হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের লাইফে কি চলছে, আপনার জন্য কি ভাবনা তার, আর নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে আপনার জন্য। তো প্রথমে দেখে নিই আমরা আপনার পার্টনারের লাইফে কি চলছে। তো প্রথমে আরেকবার রিপিট করি, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, রাশিভিত্তিক রিডিং নয়। যে কোনো মানুষ এখানে দেখতে পারে, প্রত্যেক মানুষ দেখতে পারে, ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। তো এখানে কোনো এটা ভাববেন না যে রিডিংটা আমার কিনা। দেখুন এনার্জি ম্যাচ করছে কিনা সেটা ম্যাটার করে, কারণ ট্যারোর ব্যাপারটা টোটালি এনার্জি বেস। এঞ্জেল থেরাপি, রেকি, এগুলো সমস্ত জিনিস এনার্জি বেস। ঠিক আছে, এখানে গ্রহ নক্ষত্র এগুলো অতটা চলে না। তো পুরোপুরি কার্ডে আমরা এনার্জি পাই। কার্ডটা দেখুন, কার্ডটা এরকম না, কার্ডটাকে আমাদের চার্জ করতে হয়। ঠিক আছে, প্রতিটা ফুল মুন, প্রতিটা নিউ মুন, অ্যান্ড এমনিতেও আমরা চার্জ করি, মন্ত্র চ্যান্টিং হয়, অনেক কিছু প্রসেস হয়, তবে গিয়ে এনার্জিটা আমরা পাই। তাছাড়াও আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাতে আমি বেশি বেশি এনার্জিটা পাবো, আমি আরও ট্যারো রিডার যাদের কাছে দেখছেন তাদের। তো দেখুন আপনার পার্টনারের লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি, ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু প্রবলেম আই থিঙ্ক চলছে। ফাইন্যান্সে কিছু উনি এই মুহূর্তে ফাইন্যান্সটা ব্যালেন্স করতে চাইছে নিজের লাইফে। কোনো জমি বা কিছু উনি লাইফে কিনতে চান, কিছু নিজের লাইফে এস্টাবলিশ করতে চান নিজের জীবনে। যে কটা জিনিস আছে সে কটা জিনিস নিয়ে উনি খুশি নেই। উনার লাইফে এখন যে মুহূর্তে উনি লাইফ লিড করছেন সেই লাইফ নিয়ে উনি খুশি নেন। তার মতে অনেক অনেক জমি বা অনেক অনেক টাকা পয়সার মালিক তাকে হতে হবে, ফাইন্যান্সটাকে অনেক অনেক গ্রো করতে হবে। অ্যান্ড তাছাড়াও আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন, আপনার পার্টনার লাইফে কোনো না কোনো সেলিব্রেশন হতে পারে ইউনিয়নের কথা আপনার জন্য ভাবছেন। আর কোথাও না কোথাও ব্লকেজ, কম্পিটিশন, হ্যাংম্যান প্রচণ্ডভাবে খাটছে এই রোদে দুপুরে, হয়তো অফিস যাওয়াই করছেন। হতে পারে আপনাদের পার্টনার মার্কেটিং লাইনে আছে, বা যাওয়া আসার কাজ, ট্রাভেলিংয়ের কার্ড হতে পারে। ঠিক আছে, ট্রাভেলিং হয়তো উনি খুব বেশি করেন, এই কার্ডটা দেখে বললাম ট্রাভেলিং খুব বেশি করে, বাট ট্রাভেলিং করে ওনার কিন্তু সেরকম যতটা উনি খাটছেন সেরকমভাবে ওনার ফল হচ্ছে না। হেলথ ইস্যুও এখানে দেখতে পাচ্ছি, হ্যাংম্যানের কার্ড, উনি কিছু বুঝতে পারছেন না যে লাইফটা কোন দিকে যাচ্ছেন। কোথাও না কোথাও একটা জায়গায় খুব কষ্ট পাচ্ছে। কিসের জন্য কষ্ট পাচ্ছে দেখে নিই। হ্যারোফ্রেন্ডের কার্ডটা কিসের জন্য এসছে? নাইট অফ কাপ। ওকে, নাইট অফ কাপটা কি আপনাকে দিতে চান? ইয়েস, উনি আপনার সঙ্গে কথা বলতে চান, যেটা আমি দেখতে পাচ্ছি। এটা থেকে এটা পরে আমি বলছি, আপনার এনার্জিটা পরে বলছি। আচ্ছা, কিসের উনি করছেন? দেখুন উনি যে নিজের লাইফে অ্যাকশন নিতে চাইছেন, সেই অ্যাকশনটা অনেক বাধা বিপত্তি ওনাকে পেরাতে হবে। তো কম্পিটিশনও ওনার লাইফে প্রচণ্ড পরিমাণের কম্পিটিশন আছে। এটা ওনার অল ওভার লাইফ দেখলাম, অল ওভার লাইফ মানে অল ওভার কেরিয়ার। আর চলুন দেখে নিই আপনার পার্টনারের আপনার জন্য ভাবনা। হ্যাংম্যান আবার আসছে, এটা নেব না, আবার আমি দেখব। ওকে, থ্রি অফ কাপটা মানে আপনারই কার্ড এটা এসেছিল। ঠিক আছে, জাস্টিস। ওকে, 3 of Wands। তো দেখুন 333 নাম্বারটা ইউনিয়নের নাম্বার বলা হয়। 33 নাম্বারটা খুবই শুভ নাম্বার। 33 নাম্বারটা খুব দেখছেন তাহলে বুঝবেন ইউনিয়ন সামনে আছে। ঠিক আছে, একটা সেলিব্রেশন ইউনিয়ন সামনে হতে পারে। তো দেখুন লাভের কার্ড, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে ইউনিয়ন করার এনার্জিতে আছেন। জাস্টিস, উনি জানেন যে আপনার সঙ্গে জাস্টিস বা ব্যালেন্স কোনোদিনও রাখতে পারেননি। সেই জাস্টিস ব্যালেন্সটা উনি অনেক কিছু কথা এই মুহূর্তে ভাবছেন। ওনার লাইফেও আই থিঙ্ক জাস্টিস টাইপের কিছু জিনিস, আইন সংক্রান্ত, টাকা পয়সা রিলেটেড কিছু না কিছু হতে পারে, জমি সংক্রান্ত বা কিছু না কিছু হতে পারে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার নিয়ে, যেহেতু এই কার্ডগুলো বার করলাম আপনার জন্য, উনি দেখছেন, উনি আপনার সঙ্গে দেখা করার জন্য, এখানে হতে পারে লং ডিস্টেন্সিভ বা নর্মাল ডিস্টেন্সেও থাকলে আপনাদের মধ্যে সম্পর্কটা সেই একটা বাউন্ডারি সেট থাকে সবসময়। মানে কথা বলতেও মানে কথা বলার জন্য অনেক ভাবনা চিন্তা করতে হয় বোধহয় একে অপরের সঙ্গে। আপনাকে হঠাৎ করে মানে আরামসে স্মুথলি সম্পর্কটা আপনারা
করতে পারেন না, কথা বলতে পারেন না। তো আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলার জন্যই মানে দূর থেকে দেখছে আপনি কি করছেন না করছেন, পর্যবেক্ষণ করছে। প্যাশন তো মনের মধ্যে খুব আছে, আগুন তো খুব মনের মধ্যে আছে, উনি চাইছেন ইউনিয়ন করতে, বাট একটা সেপারেশন মনে হচ্ছে আপনাদের মধ্যে হচ্ছে। ম্যাজিশিয়ান করছে আপনার পার্টনার, গুড ম্যাজিশিয়ান, মানে খুব ভালো একজন ম্যাজিশিয়ান, খুব ভালো। উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করে নিতে পারে। উনার লাইফে অনেক কিছু জিনিস হয়তো আপনাকেও উনি ম্যানিফেস্ট করেছেন, আপনার মতো পার্টনারকে উনি একটা টাইমে চেয়েছিলেন, হয়তো আপনি উনার লাইফে এসছেন ম্যানিফেস্টেশনের কারণে। গুড ম্যানিফেস্টার, গুড কথা বলার আন্দাজ উনার, মানে কথাটা খুব ধীরে ধীরে বলে, খুব সুন্দর কিউট কথা বলে, জোরে জোরে নয় যে আমরা হড়বড় খড়বড় করে, আমরা সাধারণ মানুষ যেমন হড়বড় হড়বড় করে কথাগুলো বলি সেরকম না। উনি খুবই সুন্দরভাবে, ওনার কথায় সবাই মোহিত হয়ে যায়। ওনার চোখের একটা চাউনি, ম্যাজিশিয়ানের কার্ড তো, ওনার পুরো মুখে একটা চার্ম আছে। ওনার যেমনিই দেখতে হোক, পাতলা হোক মোটা হোক, যেমনই দেখতে, বাট অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণের আছে। যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে তার প্রতি অ্যাট্রাকশন বা ফিদা হয়ে যায়, বা তার কথা বলার যে আন্দাজ যেটা বলছি সেটাতে, বা তো চোখের একটা চাউনি হয় না, চোখ টু ফেস কথা বলা, এই জিনিসটা ওনার মধ্যে খুব বেশি আছে। অ্যান্ড একটু চালাক প্রকৃতির মনে হচ্ছে, বাট উনি চাইছেন আপনি নিজের থেকে ওনাকে কন্ট্যাক্ট করুন, কারণ এই সেপারেশনটা ওনার জন্যই হয়েছে। ওনার ফালতু কোনো কথাবার্তা হয়তো আপনার গায়ে লেগেছে বা আপনি কষ্ট পেয়েছেন, আপনি হয়তো আর ডিসিশন নিয়েছেন যে আপনি নিজের থেকে যাবেন না ওনার সঙ্গে কথা বলতে। ওকে, তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে হয়তো আপনি রেগে আছেন এই মুহূর্তে, তো সেই কারণে উনি চাইছেন যে মিসিং এনার্জি, মূলত মিসিং এনার্জি বা ম্যানিফেস্টিং যে পদ্ধতি হয়তো করছেনও, কারণ এখন ল অফ অ্যাট্রাকশন ফেসবুকে ইনস্টাগ্রামে ভরে ভরে রিলস ভরে ভরে সব দিচ্ছে। এখন সেই এরকম নয় যে ছুপানো আমার পার্টনার জানে না কিছু, সবাই এগুলো জানে, নর্মাল ব্যাপার, কেউ না কেউ ট্রাই করতেই পারে। এখন কথা হচ্ছে যে আমার পার্টনার কি করবে, আপনার হয়তো মনে হতে পারে আমার পার্টনার তো আমাকে সেরকমভাবে ইয়েই করে না। হ্যাঁ করবে, কারণ উনি চান না আপনাকে জীবন থেকে হারাতে। স্ট্রেংথ আপনার কাছে আসতে উনার ভয় লাগছে, আপনার সঙ্গে কথা বলতে উনার ভয় লাগছে। হয়তো এমন কিছু বলেছিল যে তুমি আসো না আমার কাছে, বা তুমি দূরে থাকা, আমাদের সম্পর্ক দূরে থাকাই ভালো, আমরা কাছে এলে হয়তো কিছু নষ্ট হতে পারে, ইমেজের প্রবলেম হতে পারে, ঘরের অশান্তি হতে পারে, বা কিছু হয়তো বলেছিল। তো সেই কারণে উনি ভুলটা বুঝতে পেরেছেন, জাস্টিস আপনাকে দিতে চান, বা আদার্স কথা, এখানে যে কথাগুলো চ্যালেঞ্জ হচ্ছে সেগুলোই বললাম, বাট আদার্স কথাও হতে পারে এখানে, ঠিক আছে? এমন না যে এই কথাগুলোই বলেছিল, কিছু না কিছু হয়েছে আপনাদের সঙ্গে, কিছু না কিছু ডিসকমফোর্ট বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো উনি ভয় পাচ্ছেন, এরকম এখন স্ট্রেংথ নেই, যাওয়ার ভাবছে, আপনার কাছে আসার ভাবছে, বাট আসতে উনি পাচ্ছেন না। অনেক বাউন্ডারি মনে হচ্ছে, গিভ আপ উনি করেননি, বাট উনি দূর থেকে দেখছেন আপনাকে। ডেভিলের কার্ড, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন আপনার, বললাম না আপনার পার্টনার খুব চার্মিং টাইপের, খুব অ্যাট্রাকটিভ টাইপের। ওনার চোখ দুটো খুব ভয়ানক, ভয়ানক মানে ভূতের মতো ভয়ানক, মানে এক আকর্ষণ, চোখের মধ্যেই আকর্ষণ, চোখের মধ্যেই ছেলে মেয়ে ফেসে যাবে মনে হচ্ছে, এমন টাইপের, ঠিক আছে? তো উনি এই মুহূর্তে আকর্ষণের কিছু মানে ইয়ে করছে, বারবার এটা আসছে, কিছু না কিছু করছে যাতে আপনি নিজের থেকে কল করুন। উনি কথা বলার জন্য পাগল হয়ে গেছে, সত্যি কথা বলতে। উনি বস ছিল তো এখনই এসে আপনার সঙ্গে কথা বলে, বাট উনি পাচ্ছেন না, ভয় পাচ্ছেন না। জাজমেন্ট, অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন হচ্ছে রাত্রেবেলা, ঠিক শোয়ার আগে হতে পারে এটা। তো দেখুন, সারাদিন রাত তো উনি কাজ করেন, যেখানে আমি দেখতে পাচ্ছি পয়সা নিয়ে খুবই, ফাইন্যান্স নিয়ে কোনো নিজস্ব কিছু ড্রিমস আছে, ওগুলো করার জন্য খুবই ছটপট উনি করছেন। আর সত্যি কথা বলতে নিজের ড্রিমস সবাইকারই নিজস্ব ড্রিমস আছে, তো সবাইকারই মানে কি বলবো, এটা প্রত্যেকদিন ওনার ড্রিমসটা, সেটার জন্য আর কি। দেখুন, আপনার জন্য লং টার্ম উনি দেখেন, বাট ধীরে ধীরে স্লো। আপনার পার্টনার যদি ছেলে হয়, দাড়ি টাড়িগুলো মনে হয় কম হয় একটু, আর খুব ইয়ং লাগে। আপনার পার্টনার দেখতে খুব সুন্দরও আর খুব ইয়ং মনে হচ্ছে লাগে, মানে ওনার যদি 30 এজ হয় তো ওনাকে মনে হয় 22-23 বছরের ছেলে বা মেয়ে। আর মেয়ে হলেও খুব ইয়ং টাইপের দেখতে, বাচ্চা বাচ্চা টাইপের, 18-20, 25-30 বয়স হলেও মনে হবে যে কলেজে পড়ছে স্টুডেন্ট, এরকম টাইপের। তো এই মুহূর্তে ব্যালেন্স, চাকরাসও ব্যালেন্স হচ্ছে আপনাদের, ঠিক আছে? আপনাদের কিন্তু চাকরাস ব্যালেন্স হচ্ছে। এখানে অনেকেরই চাকরাস অ্যাক্টিভেট বা এইসব হয়, কিন্তু আপনারা হয়তো হেলথ ইস্যু ভেবে ওগুলোকে বুঝতে পারেন না যে কেন হচ্ছে। অনেক সময় দেখবেন ভাইব্রেট করে, বিপি টিপি বেড়ে যায়, ওগুলো কিন্তু চাকরার জন্য,
ঠিক আছে, শরীরটা দুলছে মনে হবে, দুলছে, এগুলো কিন্তু চক্রার জন্য হয়। 7 চক্র আমাদের তো এনার্জি সেন্টার, তো 7 চক্রার জন্য অনেক সময় হয় এগুলো। দেখুন না, উনি কিন্তু আপনার সঙ্গে লং টার্ম চান অ্যান্ড এইসব কাপ নতুনভাবে বিগিনিং চান, অপেক্ষা করছে, বুঝলেন? আপনার জন্য উনি অপেক্ষা করছেন, আপনি কখন কল করবেন। অ্যান্ড আমার কথাগুলো অ্যাকচুয়ালি আমারও থ্রোট চাকরার কিছু কাজ হচ্ছে বলে আমারও একটু কথাগুলো স্লিপ হয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করবেন কিছুদিন ধরে কথাগুলো একটু স্লিপ হয়ে যাচ্ছে আমারও, কারণ চাকরা অ্যাক্টিভেশন খুবই কষ্টদায়ক বডিতে। যাদের হয়েছে তারা একদম জানেন, যারা রেকি টেকি করেন বা যারা জানেন। তো দেখুন উনি কিন্তু এই সম্পর্কটা আগে মানে নিজে থেকেই আগে আসবেন। 6 অফ কাপ নিজেই আসবেন দেখা করতে, আপনার সঙ্গে দেখা করতে মানে কথা বলতে। আর উনি এটাও বুঝতে পারবেন যে উনি যে মেটেরিয়াল টাকা পয়সা আপনার ওভার হয়তো চুজ করেছে, ফাইন্যান্স, কেরিয়ার, ড্রিমস, এটা কিন্তু উনাকে আরও কষ্টদায়ক এনার্জির মধ্যে ঠেলে দিয়েছে। এটার মধ্যে উনি নিজের আত্মার সঙ্গে, সোলের সঙ্গে কন্ট্যাক্টে নেই, আপনার পার্টনার এই মুহূর্তে খুশিতে নেই, আপনার সঙ্গে যে খুশিটা, সে খুশিটা উনি পাচ্ছেন না। ভালো এই মুহূর্তে টাকা পয়সা কামাচ্ছে, অনেক কিছু জিনিস করছে, বাট খুশি নেই, হ্যাপি নেই। উনি আপনাকে কনফেশন করবেন, উনি আপনাকে এই যে কাপটা দেখেন, কাপটা দেখবেন নর্মাল ট্যারো ডেকে, এটাও রাইডার বেটেরই অগ্রিম মানে আগের না পরেরটা, ঠিক আছে, আফটার ট্যারোট। তো এইখানে দেখবেন যেটা নর্মাল ট্যারোটে কাপটা দেখবেন ঢেকে থাকে, এইখানে দেখুন কাপটা খুলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তার মানে আপনাকে সব কিছু উনি বলবেন মনের কথা, হয়তো আপনি অবাক হয়ে যাবেন, আপনি উনাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, উনি বুঝে যাবেন যে যদি জাগল করতে থাকেন উনার লাইফে আপনি হারিয়ে যাবেন। তো জাগল করাটা উনি বন্ধ করবেন ফার্স্টেই। অ্যান্ড লাভার্স ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন যে আপনি উনার আলটিমেট গোল, আপনি উনার সব কিছু। আর এরকম তিরিং বিরিং না করে আপনাকে আপনার কাছে সমস্ত কিছু খুলে বলতে হবে। আর একটা স্টেবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি আপনাকে দিতে হবে, সেটা উনি বুঝতে পারছেন আর বুঝতে পারবেন। দেখুন কি ভালো কার্ডগুলো আসছে পরবর্তীকালে। তো দেখুন ভালোই রিডিং বেরিয়েছে, আপনাদের চিন্তা করার কিছু নেই, একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন। পজিটিভটা তো থাকা যায় না, আমি নিজেও জানি, ঠিক আছে, আমি তো নিজেও একটা লাইফ জার্নিতে আছি, তো বললে তো হবে না, মুখে বড় বড় কথা বললে তো হবে না, জ্ঞানটা সবাই দিতে পারে এটা আমিও জানি, জ্ঞান আমিও দিতে পারি। হ্যাঁ, পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন, করাটা খুবই মুশকিল। পজিটিভটা তখনই থাকতে পারবেন যখন আপনার ফিয়ার ইস্যু, পাস্টের ট্রমাগুলোকে বার করতে পারবেন, ঠিক আছে। এটা একটা প্রসেস, তো আপনার এই প্রসেসগুলো করুন, ঠিক আছে, হিলিং করুন নিজের। খাতায় লিখে বলি বারবার, মিরার এক্সারসাইজ করুন, একটা ভিডিওস দিয়েছি মনে হয়, দেখবেন মিরার এক্সারসাইজ কেমন করে, তো বারবার তো বলা সম্ভব নয় ভিডিওগুলোতে, তো আপনারা একটু করুন, নিজের ট্রমা, নিজের সমস্ত ট্রমাগুলোকে হিল করুন, তারপরে গিয়ে দেখবেন আস্তে আস্তে আপনাদের ডেভেলপ হবে পজিটিভিটিটা সহজে ডেভেলপ হয় না, সেটা আমি নিজেও জানি। তো সেই জন্য আমি ফালতু ভাষণ দেবো না যে পজিটিভ থাকুন, আগে ট্রমাগুলো আপনার হিল করুন, হোবো প্রেয়ার করুন, ঠিক আছে। তো আজকের জন্য এতটা, আমি খুব কাটা খোঁচা টাইপের মানুষ, ঠিক আছে, আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আই এম সরি। আর পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা আপনারা করাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মানে চ্যাটিং, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে অনেকে কল করে ফেলে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ বা নর্মাল কল, চ্যাটিংয়ে জিজ্ঞেস করবেন, কিছু জিজ্ঞেস করার আছে বা রিডিং করাবার থাকে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।